সাথে আপনি আসলে জড়িত। সালমান শাহ চেয়েছে যে না আমি আর সামিরার সাথে থাকবো না। সালমানের 24 ঘন্টায় প্রেম করছে। সালমান শাহের সাথে সাবধানের সম্পর্ক ছিল। আমি দেখছি, কারণ আমি ম্যাক্সিমাম টাইম সাথে থাকতাম। আপনাকে আসামি করে নীলা চৌধুরী কিন্তু কেস করে। আল্লাহ আছেন, আল্লাহ মহান, সত্যের জয় হয়। সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না। এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। এই এক সপ্তাহ আগেও ডন একটা পোস্ট দিয়েছে, দেখছেন বোধহয়, অনেক কথা বলছে। আজকেও সে বলছে সে হজে যাচ্ছিল, ওমরাতে যাচ্ছিল, সে তাকে নায়ক সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তার নিজের আপন স্ত্রী সামিরা 12 লক্ষ টাকায় চুক্তি করেন আসামি খলনায়ক ডনের সঙ্গে, এবং এই সালমান শাহকে যারা দুনিয়া থেকে বিদায় করছে তার স্ত্রী সহ। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে দীর্ঘ 29 বছর যাবৎ আপনারা যে প্রশ্নের উত্তরটি খুঁজে বেড়াচ্ছিলেন, অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। বেরিয়ে আসলো সালমান শাহ হত্যাকাণ্ডের নতুন তথ্য, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করব যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন যখন কথা না বাড়ি আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সালমান শাহ কাণ্ডের সাথে আপনি আসলে জড়িত। সালমান শাহ চেয়েছে যে না আমি আর সামিরার সাথে থাকবো না। সালমানের 24 ঘন্টায় প্রেম করছে। সালমান শাহের সাথে সাবধানের সম্পর্ক ছিল। আমি দেখছি, কারণ আমি ম্যাক্সিমাম টাইম সাথে থাকতাম। আপনাকে আসামি করে নীলা চৌধুরী কিন্তু কেস করেছে। কোনটা রিয়েল কোনটা ফেক এটা তো আমরা বুঝতেছি না। সালমান শাহের মৃত্যুর পরে সবাই আপনার দিকে দেখিয়েছে যে আপনি সালমান শাহের একেবারে ঘনিষ্ঠ বন্ধু, সাথে আপনি আসলে জড়িত, এবং আপনাকে আসামি করে নীলা চৌধুরী কিন্তু কেস করেছে। তো আসলে কি বলবেন আসলে আপনি? হ্যাঁ, অনেকটাই আসামি করেছেন। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কারণ উনি একটা বাচ্চার মা তো, তাই না? উনি তো মা, সালমান শাহ মা। উনি হয়তোবা আরো অনেকেই দোষারোপ করতেই পারেন। সাপোজ আমাকেও দোষারোপ করতে পারেন, কারণ আমরা তো একসাথে থাকতাম সবসময়। এবং আপনারা খুব ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ, অবশ্যই। এবং আপনি সামিরারও খুব ঘনিষ্ঠ ছিলেন, যেহেতু সালমান শাহ আপনার ফ্রেন্ড। সালমান শাহ এখন বন্ধু থাকলে বন্ধুর ওয়াইফ কেন? হ্যাঁ, সেটাই। তাই না? উনি তো অনারেবল আমাদের ভাবি। এখন দোষ দিলে তো করার কিছু নেই, তাই না? আমি যদি না বুঝে না শুনে আপনার দোষ দিই, তাহলে আপনি তো ইনভলভ না। এটা প্রুভ আছে, আইন আছে, আদালত, প্রশাসন আছে, তাই না? কিন্তু ভাই, আমি ডন ভাই আপনার কাছে আসলে জানতে চাই, যেহেতু আপনি ভালো বন্ধু ছিলেন, যে আপনার কি মনে হয় যে সালমান শাহ আসলে হত্যা করার মতো কোনো ছেলে হত্যা করেছে? যে রাইট আসলো পিবিআই থেকে, যে কার্টুন চিত্রের মাধ্যমে তারা দেখালো যে সালমান হত্যা করেছে, আপনি কি সেটা বিলিভ করেন যে সে আত্মহত্যা করেছে? বিলিভ করার মতো, কারণ সালমান শাহ আত্মহত্যা করেছে এটা 100 বিকজ হচ্ছে যে ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো সবসময়। পারিবারিক দিক থেকে বলেন, যে দিক থেকে বলেন, এফডিসির আপনার হচ্ছে যে শিডিউলের দিক থেকে বলেন, ঝামেলার দিক থেকে বলেন, নানান রকম একটা মানুষ তো ফ্রেশ থাকে না সবসময়, তাই না? নানান রকম জটিলতার মধ্যেই থাকে। আর একটা ইয়াং একটা ছেলে, টপ মোস্ট একটা হিরো, মানে সুইসাইড করবে, এরকম একটা ব্যাপারও কাজ করে না মানুষের চিন্তার মধ্যে, তাই না? যে হতে পারে, কিন্তু একজন ইয়াং একটা স্টারের কান্না তো, ভিতরের কান্না তো আপনি দেখেন, বাসায় কাঁদতেছে একজন। এক্সকিউজ মি, আমি বলি, আপনি যেহেতু বলেছেন, কারণ হচ্ছে যে আমি দেখছি, কারণ আমি ম্যাক্সিমাম টাইম সাথে থাকতাম শুটিংয়ে। আমাদের তো শুটিং সকাল থেকে রাতে 11টার মধ্যে একসাথে থাকতেই হতো, তাই না? তো আমি সালমান শাহ তো কান্না, লুকিয়ে কান্না আপনি দেখেননি, দর্শক দেখেনি, জনগণ দেখেনি, সালমানের মা তো দেখেনি, আমরা তো দেখছি। একটা সময় তো সালমান শাহ, আমরা যেটা জানি যে একটা সময় সালমান শাহ চেয়েছে যে না আমি আর সামিরার সাথে থাকবো না। সেই আসলে জেদ ধরে কি সামিরা কারো মাধ্যমে তাকে আপনি আমার সাথে থাকবেন না, ওটা আপনার ব্যাপার। সালমান সামিরের সাথে থাকবেন না, সালমান সামির, ওটা ব্যক্তিগত ব্যাপার। এটা তো আমরা তো ইনভলভ না, ওটা তো নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ওটা তো আমরা ইনভলভ হবো কেন, তাই না? এটা তো নিজস্ব ব্যক্তিগত। আর কেউ আমি আসলে ভক্তদের আর দর্শকের কথাই বলছি, ভক্তদের কথাই বলছি। অনেকে বলে যে আমাদের পাশের দেশে যখন সুশান্ত মারা গিয়েছিল, তদন্ত রিপোর্টে সেখানে এসছে যে সুশান্তের গলায় একটা দাগ ছিল, কিন্তু সালমান শাহ যে তদন্ত রিপোর্ট এসছে সেখানে কিন্তু তার গলায় কোনো দাগের উল্লেখ করা হয়নি। সালমান শাহ ভক্তরা এখনো বিশ্বাস করে না যে সালমান শাহ হত্যা করেছে। আমি এই জায়গায় বারবার আসছি। এখন আমাদের বাংলাদেশের প্রশাসন তো, মানে বাংলাদেশে এমন কোনো প্রশাসন নাই যেখান থেকে মানে ইনভেস্টিগেশন করা হয়নি। সব যে সিআইডি বলেন, টিভি বলেন, তারপরে আরও যেগুলো প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এগুলো থেকে তো সব ইনভেস্টিগেশন করেছে, তাই না? সবাই তো একই মতামত, একটাই মতামত, এর বিরুদ্ধে তো আমরা যেতে পারি না, তাই না?
না, আমি বলছি না যে ভাইয়া, আপনি আরো বিনম্রভাবে বলছি যে আপনাকে দায়ী না আমরা, টোটালি হ্যাঁ, আমি না, হয়তোবা অনেকেরই আপনি তো দায়ী সাথে ছিলেন দেখে দায়ী আপনাকে হ্যাঁ, আসামি আমি করে দায়ী কেস করা করতে হয়েছে। পারি। এখন কিন্তু সাপোজ সালমান শাহ আমি একটু ভক্তরা মানতেই রাজি না যে আমি একটা উদাহরণ দিই, আমি আত্মহত্যা একটা করেছে। উদাহরণ দিই। মনে করেন আমরা দুইজন 24 ঘন্টা একসাথে থাকি ম্যাক্সিমাম টাইম, 11টা-12টা পর্যন্ত আমরা তো সকাল থেকে শুটিং করি। সালমানের এই সমস্যা যখন হয় তখন তো আমি ঢাকাতেই ছিলাম না, আপনি ছিলেন, আপনি বগুড়ায় আউট ছিলেন অফ তখন। রাইট, আউট অফ ঢাকা, বগুড়াতে না। তারপর আমি কিভাবে বলতে পারবো কিংবা কিভাবে জানতে পারবো, তাই না, কি হয়েছে সব কিছু, তাই না, এই ঘটনাটা। শাবনূরের সাথে কি সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল? আরে এরকম কোনো শাবনূর সালমানের নায়ক নায়িকা, এটা তো 24 ঘন্টায় প্রেম করতেছে। আর কোনটা না, রিয়েল, বাস্তবে কি ছিল না না, কোনটা রিয়েল কোনটা রাইট, আর বাস্তবে প্রেম করলে কেউ কি বলবে আমি ওর সাথে প্রেম করতেছি? আপনি তো ভালো বন্ধু, আপনি তো আমি জানেন। তো দেখতাম। এখন এটা তো ওর ভিতরের বিষয়, নিজস্ব বিষয়। আর যদি প্রেম নাই করে, প্রেম প্রীতি যদি নাই থাকে, তাহলে স্ক্রিনে ওরা দেখাবে কিভাবে, তাই না? এখন নায়ক নায়িকার প্রেম করে না, এটা দেখে না, যখন অভিনয় করে তখন তো গভীর প্রেম দেখি আমরা, দেখি না? সেই সময় সালমান শাহকে আপনি কি সাপোর্ট দিয়েছেন? এদিকে সালমান শাহ হয়তো শাবনূরের সাথে প্রেম করছে, ওদিকে সামিরা হয়তো এটাকে ভালোভাবে স্বাভাবিক কোনো বই ভালোভাবে নেবে না। আপনি আসলে কার দিকে সাপোর্ট দিয়েছিলেন? সামিরাকে বুঝিয়েছিলেন আমি নাকি সালমান শাহ? ন্যায়ের পক্ষে সাপোর্ট দিই সবসময়, যেটা ন্যায় নেই, অন্যায় তার অন্যায়। মানে সালমান শাহকে যদি আমার চোখে পড়তো যে support না, সামিরাকে রেখে সালমান শাহর সাথে প্রেম করতে, তাহলে আমি হয়তো মানা করতাম, কারণ মানে দিস ইজ নট ফেয়ার, ডোন্ট ডু দিস, আমি তো বলতাম। আচ্ছা, কিন্তু আমি তো বুঝিনি কিংবা আমরা জানি, কিংবা সালমান শাহর সাথে প্রেম হচ্ছে কিংবা প্রেম করছে, এটা তো পাবলিক দেখতেছি, তাই না? অ্যান্ড কোনটা রিয়েল কোনটা ফেক, এটা তো আমরা বুঝতেছি না, এটা সালমানের মন থেকে বুঝতেছি। সালমান শাহের সাথে শাবনূরের সম্পর্ক ছিল, সেটা কি সামিরাকে অবহিত করা উচিত আপনার? সেই জায়গা থেকে আপনি কি জানিয়েছিলেন? ওরকম দেখিনি, কিংবা- দেখলে আমি জানাতাম, কারণ আমি কেন একটা সংসার আমার চোখের সামনে নষ্ট হতে দেখবো? আমার একজন বন্ধু মানুষের, সালমান হোক আর যেই হোক, আমার বন্ধু, কিন্তু তার বউকে সাইডে রেখে আরেকজনের সাথে প্রেম করবে না, আমি বলে দিবই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী ও সাংবাদিক সব ভাই বোনেরা, আমার বাচ্চারা, সবাইকে আমার অভিনন্দন এবং অভিনন্দন এই ব্যাপারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আছেন, আজকে প্রমাণ হয়েছে আল্লাহ আছেন, আল্লাহ মহান, সত্যের জয় হয়, সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না। এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। এই এক সপ্তাহ আগেও ডন একটা পোস্ট দিয়েছে, দেখছেন বোধহয়, অনেক কথা বলছে। আজকেও সে বলছে সে হজে যাচ্ছিল, ওমরাতে যাচ্ছিল, সে তাকে তো আল্লাহ তার হজ কবুল করে ফেলছেন। মানুষ খুন করে ওখানে যাওয়া যায় না, আল্লাহ যেটা ভালো বুঝিয়েছেন সেটাই হয়ে গেছে। আল্লাহর হুকুম ছাড়া কি সে গ্রেফতার হয়েছে? আল্লাহর হুকুম ছাড়া গ্রেফতার হয় না। আর বাংলাদেশে যতক্ষণ একটা মানুষও সালমান শাহ ভক্ত আছে, ততক্ষণ মামলা চলবে, মামলা যতদূর যায় চলবে। এটার প্রমাণ এই যে এয়ারপোর্টের মোশাররফ সাহেব, ওসি, এয়ারপোর্টের ইমিগ্রেশনের ওসি, নিশ্চয়ই তার মধ্যেও সালমান শাহ আছে। তা না হলে আজকে ডন পাস করে চলে যেতে পারতো। এটা সত্য বলছি কিনা? অবশ্যই পাস করে যেতে পারতো, কিন্তু পারে নাই। আল্লাহর হুকুম কোনোদিন পরিবর্তিত হয় না, তাকে ধরা খেতে হবে। অনেক আগেই হতো। ডনকে সালমান শাহ অনেক দূরে সরাই দিছিল, কারণ তার ঘরের মধ্যে সে অনেক কিছু করতে জানতো, সে আজিজ মহব্বের লোক হয়ে গেছিল। এসব কারণে ডনের মধ্যেও অনেক প্রতিহিংসা ছিল, সে নায়ক মনে করতো তাকে। সে যে সালমান শাহ কাজের লোক ছিল, সে সেটা ভুলে গেছে। আরেকটা জিনিস বারবার তোমাদের সাক্ষাৎকারে আমি বলেছি যে ডন আমাকে যে কথা বলে মিথ্যা, কারণ আমার বাড়িতে সে একদিনও আসে নাই। মৌলভীবাজারে মঞ্চে তাকে আমি একদিন দেখছি, বাসায়ও আসে নাই। মৌলভীবাজারে মঞ্চে একদিন কয়েক ঘন্টা সঙ্গে ছিল ইমনের গার্ড হিসাবে, এইটুকুই। কিন্তু মিথ্যা বলছে, সে নাকি দেখছে ইমন আমাকে মারছে, ইমন আমাকে, ও আমার ঘরেই যায় না। ইমন মারবে তো দূরের কথা, ইমনের বাপকে মারছে কোনদিন? হ্যাঁ, আমাদের ফ্যামিলি একটা অন্যরকম অভিজাত ফ্যামিলি, বউকে মারতে হয়। আর আমার মতো বউ, আমি একজন রাজনীতিবিদ, আমার শিক্ষিত, আমি এমএ পাস মহিলা, আমি একজন লয়ার ছাত্রী, আমি অনেক দিকে শিক্ষিত। আমাদের ফ্যামিলিতে এগুলো হয় না। সে দেখছে আমার ছেলে আমাকে মারছে, প্রত্যেকটা মিথ্যার ইয়ে হয়ে আসছে। তারপর রিজভি, ডন, সামিরা, বাদল খন্দকার, তারপরে আরো আছে ডলি জহুর, এরা সবাই, ডলি জহুর আমার আসামি, শাবনূর, মৌসুমী বলে সালমান শাহর বন্ধু, সে আমেরিকায় গিয়ে আমাকে ফোন দিছে, দিয়ে লোকদের দিয়ে বলতেছে আন্টি এখন আমি অনেক কিছু বলতে পারবো। আমি বললাম তো আগে পারোনি কেন? বলে না আন্টি আর আগে প্রতিবন্ধকতা ছিল। আমি বললাম তো এখন তো তোমার এই বলার আমার দরকার নাই। আমি এটা বলছি, আমি এখন তোমাদের সাক্ষাৎকারে বলতেছি, সে আমেরিকায় থাকলে এটা শুনবে। সে বলছে আরো লোকজন নিয়ে, এখন আমরা আমার একটা প্রতিকার তো আল্লাহ করবে, তোমাদের কোনো সাক্ষাৎকারের দরকার নাই। তোমরা কি করেছো তোমরা বলবা, আমার যখন প্রয়োজন হবে আল্লাহ, তখন তোমরাই বলে দিবা। আর মৌসুমী জানতো, শাবনূর জানতো ওকে খুন করা হবে, শাবনূর বলে নাই। শাবনূর সালমান শাহ বোন জানতো,
শাবনূর যদি বোন জানতো তাহলে এতদিনে অনেক কিছুই বলতো। এখনো সে ওই যে রিজভি বলছে বিয়ে হয়েছে, রিজভিকে বিয়ে কি হয়নি, রিজভিকে শাবনূর বিয়ে করতে যাবে কেমনে, কি দরকারে? তো রিজভিও এখানে 2 নম্বর করে মামলাটাকে অন্যদিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। রিজভি তখন 17 বছর বয়স্ক, একটা বিশ্বাস করবে না, আমার বাসায় চাকরও এরকম থাকে না, যে দরিদ্র একটা ছেলে আমার ঘরে ঢুকছিল, ওকে আমি পুলিশে দিই নাই, তো তাকে তো পুলিশ আমার বাসায় যেহেতু মানুষ ঢুকছে দেখতে এসে তারা সার্চ করে তার কাছে একটা ব্ল্যাঙ্ক চেক পাইছে, আরো অনেক কিছু পাইছে, পাওয়ার ফলে তারা নিয়ে গেছে। আমি কি ধরাই দিলাম? আমার ঘরে চোর ঢুকলে তো আমি পুলিশ ডাকবই, পুলিশ যখন যা বুঝে করবে। তারপরে গিয়ে যখন রাতে অনেক রাত্রের সময় তাকে সে যখন 164 এর জবানবন্দি দিয়ে দিছে, আমরা জানিও না, সে কিন্তু তখন ফোন দিছে আমার হাজবেন্ডকে যে আন্টিকে নিয়ে আসতে হবে স্যার, আমরা অনেক তথ্য পাইছি। তো ও বলছে আমি তো তখন অসুস্থ ছিলাম। তারপরে যে ওই যে সালমান শাহর অনেক ফ্যাশনের ব্যাপারে নাকি উনিই সালমান শাহকে সাজেস্ট করেছেন, শিখিয়েছেন। দূর, এগুলো ফালতু কথা বাদ দাও, এগুলো বলবাই না। সে সাজেস্ট করবে, তার কি কাপ প্যান্ট পরার এখনো ক্ষমতা আছে? সালমান শাহর কি পরিবার নেই? সালমান শাহর মা নাই? সালমান শাহ যা করছে সালমান শাহর মার শিখানো। আমাকে দেখে মনে হয় না তোমাদের যে আমি একটা পরিচ্ছন্ন, একটা ভালো মানুষ, একটা শিক্ষিত মানুষ? আমার রুচিবোধ তোমাদের দেখে মনে হয় না? তাইলে তো অন্য 10টা নায়কও এরকম হয়ে যেতে পারতো, একটাও তো পারে নাই কেউ। আচ্ছা, আমরা একটু শাকিব ডনের তো বিষয়ে সালমান শাহর ফিরতে অনুকরণ চাই করে। যে উনি যেহেতু 4 নম্বর আসামি, আজকে কারাগারে পাঠানো হলো, সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখন কি প্রত্যাশা করছেন, যেহেতু 1 নম্বর আসামি, আমার 2 নম্বর প্রত্যাশা আসামি? তারা সঠিক কাজ করেছেন এবং সঠিক কাজ করবেন, এটাতে কোনো বাধাপ্রাপ্ত হবে না আমি আশা করি। আমি জানি, আমার দাবি বর্তমান সময় সরকারের প্রতি আমার দাবি এবং অনুরোধ এবং আমার দোয়া সব সময় থাকবে, এই সরকারের আমলে আরো অনেক কিছু বের হয়ে আসবে, আরো অনেক কিছু বের হয়ে আসবে। ওই যে আমি বললাম আলভিরটা, আর সব আলভি যদি দূরে থেকে, আলভির বউ আত্মহত্যা করলো, দূরে থেকে গ্রেফতার হইলো, তো স্বামীরা ঘরে থেকে কেন গ্রেফতার হইলো না? হ্যাঁ, সালমান শাহ তো আত্মহত্যা করে নাই, চিঠিটা বার হয়েছে কার কাছে? আবুলের পকেট থেকে। আবুল কেন গ্রেফতার হচ্ছে না? আবুলের এখন বলে আবুলের অনেক নেওয়া হয়েছে, সাক্ষী নেওয়া হয়েছে, আবুলের কথার মধ্যে অনেক মারতেছে আছে, অনেক কিছু ধরা পড়বে, এখন সবাই ধরা পড়বে। আমার থাকলো যে এখন সামিরা, লুসি এবং হীরাকে গ্রেফতার করা হোক, এই 3 জনকে ক্লোজ করলে সমস্ত কিছু পানির মতন বাড়িয়ে চলে আসবে। আমার ছেলে আসবে না। আমি ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি খুশি আল্লাহর উপরে। আল্লাহ একটা ভালো বাচ্চা দিয়েছিলেন, আমি ভালো মা বলেই, মা দিয়ে সন্তান, আল্লাহ আমার পেটে এত ভালো বাচ্চা এমনি দেয় নাই। আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন আমার ছেলেকে আমি পাবো, তার আগে আমি এদের বিচার আমি দেখতে চাই। 10 জন জানুক, মানুষ যারা কষ্ট পাচ্ছে, 44 জন মানুষ মারা গেছে আমার বাচ্চার জন্য, এই ফ্যামিলি গুলো ধ্বংস হয়ে গেছে, এদেরও এ বিচার আমি চাই একসঙ্গে। এই সব বিচার হোক, এদের বিচার হইলে এদের বিচার, আমার বিচার হবে। কেন সামিরা নীলাচুদ্রি বলে আমাকে আমার ছেলের ঘরে এসে পালাই আসলো এক কাপড়ে, তাকে পরের দিন আমি 5 থেকে 7,000 টাকার তৎকালীন সময় কাপড় কিনতে হয়েছে। আমার বোন পাকিস্তান থেকে আসছে, ওর কাপড় কিনে এনে রাতারাতি ওকে কামিজ পরাইয়া আর এক কোণে ফুল লাগাই আমার ছেলেকে যাতে খুশি হয়। বিয়ে তো একবারই হয়। আমি দরজার বাইরে খাড়া করে তাকে বালা পরাইছি, গলায় চেইন পরাইছি, সেগুলো কই? সেগুলো তো একবারও বলে নাই। আমি নাকি তারে পিটাইছি। আমি যদি তাকে পিটাইয়া থাকি তাই আল্লাহ যেন কিয়ামতে আমাকে পিটায়। আজকে আমি বললাম আল্লাহ যেন আমাকে ওই শাস্তিটা ঠিক অপরিবর্তিত ভাবে যেন আমাকে দেয়, আর যদি না করে থাকি তাহলে সেটা তারটাও সে পাবে। আমি কেন করবো? আমি এত ছোট লোকের ঘরের মানুষ? বরং আমি খুশি হয়েছি যে একটা মেয়ে তো আমাকে পছন্দ করে, আমার ছেলেকে পছন্দ করে চলে আসছে। আমার পেটে মেয়ে নাই, আমি সেরকম দেখছি। অনেক সময় ইমন কানতে বলতো যে আম্মা তুমি বেঈমানটাকে বিশ্বাস করো, তুমি আদর করো, আমার দিকে পিছন ফিরেই তোমাকে গালি দেয়। ফ্যান্টার বোতল কেটে ভেঙে কাটতো, কেটে হাত কাটতো, পাও কাটতো, ইমনকে আঘাত করতো। ইমনের সারা শরীরে ক্ষত চিহ্ন ছিল, মারা যাওয়ার আগে শতবার মরছে ইমন। আমার ইমন মরার পরে আমি না নিশ্চিন্ত আছি, আল্লাহর কাছে আছে, শান্তিতে আছে। আন্টি, সর্বশেষ একটু জানতে চাই যে গত বছরের 21 অক্টোবর যেহেতু মামলাটা দায়ের করেন, 20 অক্টোবর রাতে সেটা ছিল, আলমগীর কুমকুম মামা তিনি মামলাটা দায়ের করেন এবং তারপরে কিন্তু আশরাফুল হক ডন বলা যায় যে শুটিংও চালিয়ে যাচ্ছিলেন। তিনি সম্প্রতি শিল্পী সমিতি নির্বাচনের দিনও এসেছেন, ভোট দিয়েছেন। এই যে একজন অভিযুক্ত 4 নম্বর আসামি, তিনি এই যে তিনি প্রকাশ্যে এতদিন ঘুরে বেরিয়েছেন, একটু হলেও কি এটা দুঃখ দিয়েছে কিনা বাদীপক্ষ হিসেবে? না, দুঃখ দিয়েছে, দুঃখ না, ঘৃণা হয়েছিল প্রতিষ্ঠানগুলোর উপরে, আমাদের সরকারের উপরে ঘৃণা হয়েছিল এবং এটাও আল্লাহর হুকুমে হয়েছে। ওকে এই ঘোরাঘুরি যারা করাইছে ধরা পড়ছে, এখনো আছে যারা ঘোরাঘুরি করতে, 2 দিন আগেও করছে, সে একটা ইন্টারভিউ দিছে, আমি সেই ফটো দিয়ে দিছে না, সেটা বার করো। কিন্তু সে এই যে এফডিসির মধ্যে তো এটা সালমান শাহ খুনের এখানে এফডিসিতে যে ঢুকে সে একবার প্রতারিত হয় এবং সে একবার আঘাতপ্রাপ্ত হয়। সে সাকিবকেও করা হয়েছে, সাকিব বুদ্ধিমানের মতো চলে যাচ্ছে উপরে, কিন্তু এখানে এফডিসির বাদল খন্দকার, শাহ আলম, কিরণ, ঝন্টু, তারপরে সোহান মারা গেছে, সোহান নাই, সুকুমার রঞ্জন, তার আনন্দ ফিল্মস এর পরিচালক, আরো বহু মানুষ আছে এখানে। তারপরে তোমার ওই যে
কিয়ামত থেকে কিয়ামতের বাপ ছিল যে কি ওই যে আহমেদ শরীফ, কি লোকটা রাজীব সাহেব, আহমেদ শরীফ, সে তো যে আমার সিলেটের ভাষায় বলছে সে আজিজের লোক, আজিজ মহম্মদ ভাইয়ের বন্ধু, সে ডাইরেক্ট ছিল, তাকে আমি গ্রেফতার চাই। কারণ সে সালমান শাহকে প্রথমেই সে শিল্পী সমিতি সব সমিতির থেকে তাকে বয়কট করে তাকে বাধাগ্রস্ত করছে, সে অবশ্যই জড়িত। এগুলি সবার নাম আছে। ডলি জহুর শাবনুরের বাসায় গিয়ে কেমনে জানলো? ও তো জানতো, না জানলে সে শাবনুরের বাসায় আগে আগে চলে যায় কেমনে খবর পাওয়ার আগে? ওইখানে গিয়ে সে ফোন ধরে, সে এই করে। ডলি জহুরকে ডাকা হবে, আরো আছে বহুত আসবে। যে আন্টি তালিকা সাহেব আমাদের জানতে দেওয়া চাই, যেহেতু কারাগারে আজকে পাঠানো হয়েছে, কি প্রত্যাশা করবেন বা নিরপেক্ষ বিচার প্রত্যাশা করেন কিনা, সব মিলিয়ে যদি একটু বলেন শেষে। অবশ্যই আমি নিরপেক্ষ বিচার চাই সুজাবতা, নিরপেক্ষ বিচার চাই। এখানে যেন কোনো অন্যরকম প্রভাবিত না হয়, কোনো কিছুর সৃষ্টি না হয়, দেশ যেন কলঙ্কিত না হয়। সালমান শাহ হত্যার বিচার না হওয়া 33 বছর ধরে দেশটা বিদেশের সমন্য বিশ্বের মধ্যে কলঙ্কিত হয়ে রয়েছে, এটা যেন মুক্ত হয়। তা আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহ তার হায়াত দারাজ করুক এবং তিনি যেন দেখেন এটা যেন ব্যতিক্রম না হয়। আমি আমার কাছে খবর আছে তারা অনেক চেষ্টা করতেছে, এই ডন অ্যারেস্ট হওয়ার পরেও তারা চেষ্টা করতেছে, অন্যরাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। স্বামীরা অনেক, এই কয়দিন আগে পার্লারে কি করতে গেছে, কিভাবে করে তারা। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আমি সাহায্য চাচ্ছি। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, সে যেন প্রভাবিত, তারেক রহমান প্রভাবিত হবে না, ইনশাআল্লাহ প্রভাবিত হবে না, কারণ জিয়াউর রহমানের ছেলে সে। খালেদা জিয়াও বেশ কিছুদিন আমি যখন দেশে ছিলাম 18 সালের আগে আমার সাথে কথা হয়েছিল, কারণ উনি যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু, আমি নাম নিচ্ছি না, অনেক অফিসাররা আমাকে বলছেন আমার তো ছেলে মারা গেছে, তো অনেক মন্ত্রী, আমি তো ভুলে গেছি। আপনি ভুলে যান, কেন এই কথা বলবেন? যদি উনি প্রভাবিত না হন, ওনার হাতে না কিছু যায়। বাবর ছিলেন, বাবর আমারে বলছে, বাবর 1.5-2-3 ঘন্টা আমাকে আমার স্বামীকে বসাই রাখছে, বাবর প্রতিমন্ত্রী ছিল তখন, উনি পারে নাই, ঢুকাইতেও পারে নাই। এরা সবাই কি করছে তা জানি না, তবে এখন কেউই প্রভাব করতে খাটাইতে পারছে না। আমার দৃঢ় বিশ্বাস তারেকের জন্য, আল্লাহ তারেককে ঠিক সত্য, বস্তুনিষ্ঠ এবং ভালো একজন মানুষ হিসাবে প্রমাণ করে যেন তাকে দীর্ঘায়ু করেন, সে যেন সুন্দরভাবে চালাই যেতে পারে। আমি মা হিসাবে, তার মার বয়সী, আমি দোয়া করব তার জন্য, আমি তার কাছে অনুরোধ করব কেউ যেন কোনো প্রভাব। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।